হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন যাব হচ্ছে বাজারে, মানে আমি আর মা যাব বাজারে। বাজারে অনেক কাজ রয়েছে, ব্যাংকের কিছু কাজ রয়েছে, তো সেগুলো কমপ্লিট করতে যেতে হবে। আর আমার চোখের একটু প্রবলেম হয়েছে, ডক্টর দেখিয়েছি, তো সেখান থেকে বলেছে চশমা নেওয়ার জন্য, আর চোখের জন্য একটা আই ড্রপ দিয়েছে, তো সেটাও ইউজ করছি, কালকে রাতে কিনে নিয়ে এসেছি। আর এখন যাব হচ্ছে চশমার দোকানে চশমা আনার জন্য। আমি ব্যাংকে চলে এসেছিলাম, ব্যাংকে চলে এসে আমি এই সাইডে বসেছিলাম একটা বেঞ্চে, আর মা ওখানে লাইনে দাঁড়িয়েছিল। তো একটু ক্যাশ কাউন্টারে কাজ ছিল মায়ের, আর মায়ের একটা এটিএম ব্লক হয়ে গেছিলো বলে, তো তার জন্য এসেছিলাম। তো তারপরে বাজারে এসেছি, বাজারে এসে দেখো সবজি টবজি কিনে নিয়েছি, কচুরলতি কিনেছি, কচু কিনেছি, আর এদিকে মা আলু কিনছিল, পেঁয়াজ কিনছিল, আর ওইদিকে নানা সবজি ছিল। কিন্তু বেলায় যেহেতু এসেছি সেহেতু একদমই ফাঁকা বাজারটা। তো তারপরে যে চশমার দোকানে গিয়েছিলাম চশমা ডিসাইড করার জন্য, তো কোনটা নেব, উনি আমাকে অনেকগুলো চশমা দিয়েছিল, তারপর একটা ডিসাইড করলাম। বাজার থেকে বাড়ি এসে দেখি ইট চলে এসছে। ইট কিন্তু আজকে আসার কথা ছিল না যদিও, তো হঠাৎই চলে এসছে। আর কথা ছিল অনেক দিন আগেই আসার, কিন্তু উনি ফোন করে বলেছিল যে ইটটা দেবে, কিন্তু কবে দেবে সেটা ঠিক বলেনি। তো বাড়িতে এসে দেখি যে ইট চলে এসছে ট্রাক্টরে করে, আর এরা সবাই নাবাচ্ছিল। আর এখানে একজন মহিলাও কাজ করছিল, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো কত কষ্ট করে এরা কাজ করে। আর চারিদিকের ওয়েদারটা এমন হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে এক্ষুনি মেঘ করবে আর বৃষ্টি আসবে। আর বলতে বলতে হাওয়া দেওয়া শুরু করে দিয়েছিল। খাবারের জন্য ডাকছিল, তো ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখলাম মা পুরো খাবার বেড়ে দিয়েছে। আর এদিকে রান্না করেছিল পুঁই শাকের তরকারি। আমাদের বাড়িতে যেহেতু পুঁই শাক গাছ রয়েছে, তো ওই জন্য মাঝে মধ্যেই পুঁই শাকের তরকারি রান্নাটা হচ্ছে। আর হয়েছিল মাছ ভাজা, আর হয়েছিল ডিমের তরকারি। তো পুঁই শাকের তরকারি দিয়ে, ডিমের তরকারি দিয়ে, মাছ ভাজা দিয়ে ভাতটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট